সহিহ আল বুখারীর হাদিস হচ্ছে 3277 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা রমাদান, যখনই রমাদান মাস আমাদের মধ্যে প্রবেশ করে, ফুতিহাত আবাবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। চিন্তা করেন রমাদানের কত গুরুত্ব, কত গুরুত্ব। সমস্ত ক্ষমা নিয়ে আল্লাহ তাআলা আপনার তার বান্দাদেরকে ডাকছেন, আসো তোমরা আল্লাহর দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর মার্জনার দিকে। সুবহানাল্লাহ, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ উন্মুক্ত করে দেন, খুলে দেন। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ কি করেন? বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন এই মাসের কত গুরুত্ব। যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাকে খুলে দেন আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, এই মাসে ওই সকল যারা গুনাহগার ব্যক্তি তাদেরকে ফিরে আসা উচিত না আল্লাহর দিকে। যেই মাসে আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং মার্জনা নিয়ে আল্লাহ তাআলা আপনার ডাকছেন। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, অর্থাৎ শয়তানকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন।